মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে থাকবে না সরকারি পদ, অংশ নিতে পারবে না নির্বাচনেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরেই কথা বলছে, মন্তব্য খসরুর। বিভেদ নেই গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে ইসি, সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব নীতিমালা প্রণয়নের আশ্বাস। এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরসহ সব আসামি খালাস, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি জনপ্রতিনিধি অথবা সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনেও অংশ নিতে পারবেন না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় ৩টি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা নিয়ে সার্বিক আলোচনা হয়। যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের অপরাজনীতি জনগণ রুখে দেবে বলেও জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে পিআরের নামে জামাত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। প্রধান উপদেষ্টা বারংবার ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও পারিপার্শ্বিক ঘটনায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যে শঙ্কা প্রকাশ করতে দেখা যায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভুলণ্ঠিত করতে চায় তাদের সেই অপরাজনীতি জনগণ রুখে দিবে। গণতন্ত্র ফোরামের এই প্রতিবাদ সভা প্রেস ক্লাবে পৃথক আরেক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, তারেক রহমান যাতে দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারে সেই জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আমরা সেই সব সমস্যা যে নাসরা বোলরা ভাইরা এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তি আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, পিআরের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জামাত। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন তাহলে আপনি স্বৈরাচার হবেন, ফ্যাসিস্ট হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান বিএনপির নেতারা। সবার প্রতি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা বলেছেন, একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের জন্য ইসি সর্বোচ্চ চেষ্টা করবেন। পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা ইসির চ্যালেঞ্জ বলেও জানান তারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এছাড়া গণমাধ্যম কর্মীদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব নীতিমালা প্রণয়নের আশ্বাস দিয়েছেন ইসি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এর রায় দেন। 2 দশক আগে 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিরা খালাস পান। একটি গোষ্ঠী তালবাহানা করে ফ্যাসিবাদকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিমতলা শিকদার মার্কেটের সামনে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হলে ফ্যাসিস্ট আমলে সংগঠিত অত্যাচার ও দমন পীড়নের বিচার বাংলার মাটিতেই হবে। নির্বাচন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে হবে। নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিশোর কিশোরী ও তরুণদের সুরক্ষা ও উন্নয়নের জন্য স্পিরিট প্রজেক্ট কাজ করছে। খেলাধুলার মাধ্যমে তাদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ ও ইতিবাচক পরিবেশ। এই প্রকল্পে তারা শিখছে গুরুত্বপূর্ণ লাইফ স্কিল ও সফট স্কিল। অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশনের অর্থায়নে এই টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ঢাকা ও কুড়িগ্রাম জেলায়। বর্তমানে ঝুঁকিতে থাকা কিশোর কিশোরী ও তরুণদের সুরক্ষা ও উন্নয়নের জন্য স্পিরিট প্রজেক্ট কাজ করছে। খেলাধুলার মাধ্যমে তাদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ ও ইতিবাচক পরিবেশ, যাতে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থেকে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এই প্রকল্পে তারা শিখেছে গুরুত্বপূর্ণ লাইফ স্কিল ও সফট স্কিল, যেমন নেতৃত্ব, দলগত কাজ, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা। পাশাপাশি শিখেছে ফুটবল ও হ্যান্ডবলের মতো ক্রীড়া দক্ষতা, সুরক্ষা জ্ঞান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সম্পর্কে সচেতনতা। এই দক্ষতাগুলো তারা বাস্তবে কাজে লাগাচ্ছে। কেউ কমিউনিটিতে সমস্যার সমাধানের নেতৃত্ব দিচ্ছে, কেউ সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে অ্যাডভোকেসি করছে, এমনকি কেউ কেউ জাতীয় দলে খেলার সুযোগও পাচ্ছে। খেলার মাধ্যমে কিশোর কিশোরী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশন অর্থায়ন করছে এবং সহযোগিতা করছে টিডিএস ফাউন্ডেশন। প্রকল্পটি বাংলাদেশের 2 জেলায় বাস্তবায়িত হচ্ছে। ঢাকায় বাস্তবায়ন করছে বেকিং টা সাইলেন্স এবং কুড়িগ্রামে বাস্তবায়ন করছে সলিডারিটি। এছাড়াও সরকারি প্রতিষ্ঠান যেমন যুব উন্নয়ন, সমাজসেবা কার্যালয়, ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, হ্যান্ডবল ফেডারেশন ও বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন মুসলিম এইড, ন্যাশনাল কাউন্সিল অফ ডিসেবল উইমেন্স, রাড্ডা, ওয়ার্ল্ড ভিশন ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। এখানকার যে প্রবলেম, এখানকার যা কিছু, এই জিনিসগুলোর সাথে ব্রেকিং দ্য সাইলেন্স খুব ভালোভাবে পরিচিত বলেই আমরা যখন প্রজেক্ট ডিজাইন করি তখন আমরা এটাকে সেই এলাকাকে মাথায় রেখেই আমরা সেভাবে প্রজেক্টটা ডিজাইন হয়েছিল। এটা হলো একটা একেবারে ইউনিক একটা প্রকল্প, কারণ খেলাধুলার মাধ্যমে তাদেরকে তাদের যে নিজেদের যে আত্ম উপলব্ধি, নিজেদের যে শক্তি, ইনার ফোর্স সেটাকে জাগ্রত করা, যে খেলাধুলার মাধ্যমে যে করা যায়, এই প্রকল্পটার মূল বেস ছিল সেটা। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের মানসিক সুস্থতা বাড়ানো, মেয়েদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা, শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা এবং স্পোর্টস ফর প্রোটেকশন মডেলকে কার্যকর প্রমাণ করা, যা ভবিষ্যতে নীতি পর্যায়ে অন্তর্ভুক্তির পথ তৈরি করেছে। বাস্তুচ্যুত ছেলে মেয়েদেরকে
ক্রিয়ার মাধ্যমে তাদের সুরক্ষা দেয়া এবং তার ক্রিয়াটার যে ক্রিয়াতে তারা হ্যান্ডবলকে ইনক্লুড করতে চায় শুনে আমরা খুবই পুলকিত হই এবং তাদেরকে সহায়তা করার আশ্বাসও আমরা দেই। এই সুবাদে আমরা এই প্রকল্প বাস্তবায়নে আমরা কৌশলগত সহায়তা প্রদান করি। এই প্রকল্পের জন্য মোট 10,000 জন উপকারভোগী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ব্রেকিং দ্য সাইলেন্স BTS এর কর্ম এলাকায় রয়েছে 1000 জন। ঢাকা এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মিরপুর এলাকার পল্লবী থানাধীন বাউনিয়া বাঁধ এবং বেগুনটিলা বস্তিতে। খেলার মাধ্যমে তারা নিজেদের সুরক্ষিত রাখার নিয়ম কানুনগুলো সম্পর্কে জানতে পারছে এবং শিশু নির্যাতন সহ স্থানীয় অন্যান্য সমস্যার সমাধানে দলগত উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এই আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিলে বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি কাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদারের নেতৃত্বে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আবুল গফুর ভূঁইয়ার সভাপতিত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসবে। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সরকার সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র্যালি ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম মাসুদ সহ অন্যান্যরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আনন্দ র্যালি ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে এই র্যালি হয়। আয়োজিত কর্মসূচিতে ধামরাই পৌরসভা ও 16টি ইউনিয়নের নেতাকর্মীরা যোগদান করেন। সমাবেশ শেষে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নিয়ে আনন্দ র্যালি যাত্রাবাড়ি মাঠ থেকে বের হয়ে ইসলামপুরে গিয়ে শেষ হয়। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে একীভূত হচ্ছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই উদ্যোগে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইক সহ প্রযুক্তি সম্পন্ন নতুন সব পণ্য সামগ্রী। একীভূতকরণের লক্ষ্যে বুধবার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির 46তম পরিচালনা পর্ষদ সভায় একীভূতকরণ সংক্রান্ত এএমইর অনুমোদিত হয়েছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে থাকবে না সরকারি পদ, অংশ নিতে পারবে না নির্বাচনে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। যারা নির্বাচনে আসতে চায় না তারা হাসিনার সুরে কথা বলছে, মন্তব্য খসরুর। বিভেদ নেই গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে।
স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে ইসি, সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব নীতিমালা প্রণয়নের আশ্বাস। এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।